খুব সহজ পদ্ধতিতে কিভাবে সুস্বাদু ডালিয়ার খিচুড়ি তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। প্রথমে 50 গ্রাম মুগ ডাল নিয়ে নিলাম, সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। ডালটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। খুব হাই ফ্লেমে ভাজবে না, তাহলে ডালটা পুড়ে যেতে পারে। ডালের মধ্যে যখন হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে রেখে দিতে হবে। এরপর একটু ধুয়ে নেব, তারপর এটাকে আমি রান্না করব। দেখতেই পাচ্ছ ডালটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার ডালটাকে নামিয়ে নিতে হবে। এবার ডালটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ডালিয়াটাকেও একটু ভেজে নেব। ডালিয়া ভেজে নিলে ডালিয়ার স্বাদটাও খুব ভালো হবে, সেই জন্য ডালিয়াটাকে একটু ভেজে নিতে হবে। না ভেজেও এটাকে রান্না করা যায়, কিন্তু আমি একটু ভেজে নিতেই পছন্দ করি। এবার ডালিয়াটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ডালিয়াটাকেও নামিয়ে রেখে দিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। আমি একবারই রান্নাটা করছি যাতে খুব সহজেই এটা করে নেওয়া যায় আর সময়টাও কম লাগে। দেখতেই পাচ্ছ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার প্রথমেই দিয়ে দেব আলুটা সেদ্ধ হতে যদি একটু সময় লাগে সেই জন্য আলুটাকে আগে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গাজর, এরপর দিয়ে দিলাম একটু মিষ্টি কুমড়ো দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো হয়। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। শীতকালীন যে কোনো সবজি এখানে দেওয়া যেতে পারে, বিনস দেওয়া যেতে পারে, ফুলকপি দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব সবজিগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর মশলার মধ্যে এখানে আমি শুধুমাত্র দেব একটু জিরে গুঁড়ো আর আদা বাটা। মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার মশলাটাকে যোগ করে দিচ্ছি। প্রথমে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, এরপর এতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এবার মশলাটাকে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। 1 মুঠো কিশমিশও এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এটা একটু হেলদি তৈরি করব আমি, সেই জন্য। এবার ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা আগে দিয়েছি কারণ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। একটু ভাজা ভাজা করে নিয়ে ডালিয়াটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে ভেজে নেব। এটা আমি প্রেশার কুকারে করব, তাতে আমার এই রান্নাটা 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তোমরা প্রেশার কুকারে যদি করতে না চাও, ভাজা করার পর এখানে জল দিয়ে দেবে, তাতেও রান্নাটা হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি করব বলে এটাকে ভাজা করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যতটা ডালিয়া আর ডাল মিলে যতটা হয়েছে তার দ্বিগুণ জল এখানে আমি দিয়ে দেবো। যেহেতু 1.5 কাপ মতো আমি নিয়েছি, হাফ কাপ ডাল আর 1 কাপ ডালিয়া, সেই জন্য এখানে 3 কাপ মতো গরম জল আমি দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে দেব, তারপর আর একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আপনার থেকেই যখন প্রেশারটা খুলে যাবে তখন সামান্য একটু ঘি ছড়িয়ে দেব, আর এটাকে পাঁপড় ভাজার সঙ্গে বা যে কোনো ভাজার সঙ্গে এটা পরিবেশন করে দেব।